নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমরা অভিনব এক রেসিপি বানাবো, ডাল এঁচড়। তার জন্য আমাদের গাছে টাটকা তাজা এঁচড় কেটে নেব। বানাতে কচি এঁচড়ই ভালো, তাই মা এখানে একটা কচি এঁচড় পেড়ে নিচ্ছে। ওপরে দেখ, আরো কাঁঠাল আছে তো, উপরে অনেক কাঁঠাল আছে। এটা কখন তুলবে? এই তো তুলছি তো। মা এখন এঁচড়টা কেটে নেবে, তার আগে একটু সর্ষের তেল হাতে আর বটিতে লাগিয়ে নিচ্ছে, যাতে আঠাটা না লেগে থাকে, তাড়াতাড়ি যাতে উঠে যায়। চলো আর একদম কচি এঁচড় মা দুচালা করে জলের মধ্যে দিয়ে দিল আঠাটা ধুয়ে দেওয়ার জন্য। এখন ছোট ছোট করে কেটে নেবে। প্রথমেই ভিতরে শক্ত এই অংশটা কেটে বাদ দিতে হবে। ঠিক এভাবে টুকরো করে কেটে নিতে হবে সমস্ত এঁচড়টাই। এঁচড় কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার রান্নার কাছে চলে এসেছি আমরা। ভাজা দিয়ে তারপর উনুনটা ধরিয়ে দিয়েছি। কড়াতে এখন পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, দিয়ে এঁচড়টা সিদ্ধ করে নিতে হবে একটু নুন আর হলুদ দিয়ে। জলটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব। দিও না বলুক। এবার এর মধ্যে কেটে টুকরো করা এঁচড়গুলো দিয়ে সিদ্ধ করে নেব। এঁচড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরানোর জন্য ছিদ্র বাটি রেখে দিয়েছি ওখানে। এবার ডালটা সিদ্ধ করে নিতে হবে, তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর ডালটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, ডালটা এবার দিয়ে দেব। আমরা এখানে মুসুর ডাল ব্যবহার করেছি, আপনারা মুগ ডাল, মুসুর ডাল যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। ডালটা 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালটা এখন একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দেব। ফোনে একটা দিদির ছবি তারপরে দেখবে? হ্যাঁ, আচ্ছা খোলো খোলো, তুমি খোলো। এই যে চোখ গলে গেছে। খোলো, এটা মিশে হয়ে গেছে, ডালটা মিশে হয়ে গেছে। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নুনটা দেওয়ার জন্যই কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে গরম হয়ে গেছে খুব ভালোভাবে। কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। প্রথমে কড়ার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার 2টো তেজপাতা কেটে দিয়ে দিলাম। 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। বলো। এবার 1 চামচ আদা দিয়ে দেব। আগে থেকে একটু লবণ দিয়ে দিয়েছে, আমরা টমেটোটা দেব বলে। এবার কুচি করা টমেটোটা দিয়ে দেবো আর কুচি করা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সমস্ত মশলাই ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটার আরেকটা নাম হলো নিরামিষ হালিম। হালিমকে সাধারণত আমরা চিকেন দিয়ে খেয়ে থাকি। যারা নিরামিষ খেয়ে থাকে তাদের কাছে খুব ভালো একটা রেসিপি কিন্তু। সমস্ত মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করা আর এঁচড়টা দিয়ে দেব। এঁচড়টা দেওয়ার পর খুব ভালোভাবে কষাতে হবে হলুদ আর নুন দিয়ে। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। এটা দেখবো, আমি দেখবো ফোনে। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। 1 চামচ হলুদ দিলাম।
এবারে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে খেতে খুব ভালো টেস্ট হয় এটা। না আমি এঁচোড়টাতে একটু কষ্ট থাকে, তাই চিনিটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। নিরামিষ দিনে অবশ্যই কিন্তু নিরামিষ হালিম বাড়িতে এভাবে বানাবেন। সমস্ত মশলায় খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। তারপর তো জল। এবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। দিলেই হালিম তৈরি, নিরামিষ হালিম। বলুন লঙ্কা। এবারে ঘি দিলেই হালিম রেডি, নামিয়ে নেব। এবার এটা নামিয়ে নেব, নিয়ে ভাতের সাথে খাবো। ভালো সেন্ট। ভাতের সাথে খেয়ে বলবে হালিমটা, নিরামিষ হালিম কেমন হয়েছে। নিরামিষ হালিমও বলতে পারেন বা ডাল এঁচোড়ও বলতে পারেন, তবে আমার মনে হয় নিরামিষ হালিমটা শুনতেই বেশি ভালো লাগছে।